পরিবারের সকলকে নিয়ে আমরা ঢাকা যাওয়ার জন্য রাজশাহী রেল স্টেশনে রওনা দিই। তো এখানে আমরা সবাই চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি ব্যাগপত্র নিয়ে। তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের বনলতা ট্রেনটি চলে আসে। তারপরে ট্রেনে উঠে আমরা আমাদের কেবিন খোঁজা শুরু করি, তারপর একটু নাচানাচি করে নিই। খাবার কেউ দাম রাখো কিছু। হ্যাঁ, আপনার মনে কি? হাই দাও, হাই দে, হাই মন। সবার সাথে দেখা করার পরে আমরা যে যার কেবিনে চলে যাই এবং নিশ্চিন্তে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে আমি ভিডিও করে সব কিছু দেখে বেড়াচ্ছিলাম, ওরা ঘুমালো কিনা তার জন্য ওদের কেবিনে যাই। তো যে দেখি ওরাও ঘুমানোর প্রিপারেশান নিচ্ছে। তো একটু পরে সবাই ঘুম থেকে ওঠার পরে আমরা আমাদের ওই কেবিনে যাওয়া স্টার্ট দিই, কারণ ওই কেবিনে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরাও যে খাবারে ঝাঁপিয়ে পড়ি। তো আমরা এখন রুটি ভাজি পেয়ে গেলাম, রুটি ভাজি উইথ মাংস। এই যে মাংস। এখন আমরা আকাশে উড়বো। অনেকক্ষণ ধরে বাইরে থেকে অনেকক্ষণ ধরে হ্যালো। কই স্যার? হ্যাঁ, টাটা। সবাই চলে যাওয়ার পরে আমরা অনেক সুন্দর রাস্তা দেখি, এরপরে সবাই মিলে একটু দুষ্টামো করি। এর পাশাপাশি ওদেরকেও জ্বালাতে বের হই। তো দেখি সামনে তিথি পড়েছে, তো তিথিকেও একটু জ্বালিয়ে নিই। তো তিথি আমাকে মারতে আসছিল কিন্তু মারতে পারে না, যার কারণে আমি আবারও মারতে যাই, এবারও মারতে পারিনি। তারপরে আমিরামুনি আমাকে মারার জন্য আসছিল কিন্তু আমি পালিয়ে গেছিলাম, যার কারণে আমিরামুনিও আমাকে মারতে পারেনি। কিছুক্ষণ পর ট্রেনটা স্লো হয়, তো আমরা লক্ষ্য করে দেখলাম এখানে স্টেশন হচ্ছে এবং অনেক শ্রমিকরা কাজ করছে এই স্টেশনে। কিছুক্ষণ পর আমরা ব্রিজে উঠে কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ অনেক কুয়াশা ছিল, গাড়িও আসতে যাচ্ছিল। সবাই ছবি তোলার জন্য চলে এসেছে। ও ও, তোমরা সবাই ছবি তুলবো? আমার ছোট বোন থেকে ছবি। হ্যাঁ হ্যাঁ। ভয় লাগছে, ভয় লাগছে। কেন কেন? সরি বলেন, সরি বলেন, সরি বলেন। সরি বললে ছবি তুলবো। সরি, সরি বলেন, সরি বলেন, তাহলে ছবি তুলবো। সরি বলেন, সরি, সরি। হ্যাঁ হ্যাঁ, কি কি? ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি খালি দেখেন এটা। আমি লাস্ট টাইম বলছি তুলছি আপনার। হ্যাঁ হ্যাঁ, উঠছে উঠছে। পোজ নেন, পোজ নেন, সিটে আপু পোজ নেন। হ্যাঁ, উঠছে উঠছে, ছবি উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা পোজ নেন, আরেকটা আরেকটা অন্যরকম পোজ নেন। একই পোজ নিয়েছেন কেন? আরেকটা পোজ নেন, আরেকটা 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 পোজ নেন, আরেকটা পোজ নেন। ভিডিও চলছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না ধরলে কিভাবে ছবি হবে? এইভাবে। কল সেন্টার 131, কল সেন্টার 131। এত কিছুর পর আমরা সবাই একসঙ্গে ছবি তুলে নিই অনেক কষ্ট করে। মামা তিনটা বসে আছে রেল লাইনে, তাদের দেখান না মামা তিনজন। ও এই যে মামা, ওয়াও। এই রাতুল, রাতুল, এই রাতুল, এই ট্রেন থেকে নামলি কেন রে? রাতুল, রাতুল, এই রাতুল। চা পেয়ে গেছি, আমাদের ঐতিহাসিক চা। ওয়াও,
বের হলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। ক্যান্টিন, আমরা মোখলেসুর রহমানকে নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হলাম। ও বাবা গো, ও বাবা। যেতে দিবে তো গাইজ আমরা ক্যান্টিনে চলে এসেছি। আমরা ট্রেনের ক্যান্টিনে এখন। আপনারা হয়তো বা এর আগে কখনো ক্যান্টিনই দেখেননি চোখে, আমরা জানি। তো আমরা ক্যান্টিনে আসলাম। তো গাইজ ক্যান্টিনের এটা মেনু, এই মানে ওই এই এই এক পিস পাপড় হচ্ছে 30 টাকা। ও মাই গড। কিন্তু আমি তো এটা বাইরে 2 টাকা দিয়ে কিনে পাবো, 2 বা 5, যাই হোক সমস্যা নাই। তো গাইস আমরা 30 টাকা সেই মূল্যবান পাপড় পেয়ে গেছি। এই ভাইয়া। তো গাইস আমাদের কাপড় নেওয়া শেষ, আমরা এখন বেরোচ্ছি। শানকে ঢুকতে দিন, শানকে ঢুকতে দিন। শানকে ঢুকতে নেব না ভাগ। শান আবার এই শান কাপড়গুলো নে টাক। আচ্ছা নে লে যা নে। সব কিছু ঘুরে আসার পরে আমরা একটু নাচানাচি করে নিই, তারপরে অনেক টায়ার্ড হয়ে যায়, এই কারণে শুয়ে পড়ি। সবাই ঘুমিয়ে যাবে কারণ একটু পরে আমরা এখন নেমে যাব কমলাপুর রেল স্টেশনে। তো কিছুক্ষণ পর দেখতে দেখতে আমরা নেমে যাই সব ব্যাগপত্র নিয়ে, যে যার মতো বস্তা যা আছে সব কিছু নিয়ে। তারপরে কমলাপুর রেল স্টেশনে আমরা হাঁটা শুরু করি আমিরামণিকে নিয়ে। এইটুকুর মধ্যে এত গ্যাঞ্জাম, এত মানুষজন যে আমরা বেরি হতে পারছিলাম না। অনেক কষ্ট করে বের হলাম, তারপরে গাড়িতে উঠে গেলাম, কিন্তু গাড়িতে উঠেও সেম একই যানজট বেঁধে আছে। তো যাই হোক, অলরেডি আমরা সুস্থ মতো বাসায় চলে যেতে পারি। তো গাইস আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের জার্নিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা।